কিরকম? Women. হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুব্রত, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্পাইক বয় ব্লগস। তো আজকে যাচ্ছি নৈহাটি বইমেলা উৎসবে। এর আগে তোমরা আমার চ্যানেলে যে নৈহাটি শ্রাবণী মেলার ব্লগটা দেখেছিলে, সেই মাঠেই সেই জায়গাতেই অনুষ্ঠিত হচ্ছে নৈহাটি বইমেলা উৎসব 2023। 24শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে, 31শে ডিসেম্বর অবধি বইমেলা চলবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি সেট করে নিও, যাতে আমার আগামী ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো আর বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এই যে মৌলি দাঁড়িয়ে আছে। আমরা এখন নৈহাটি স্টেশনের সাবওয়ে দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে উঠছি। ফুটব্রিজ দিয়ে নেমে এসে কিংবা সাবওয়ে দিয়ে উঠে এসে ডান হাতে যে রাস্তাটা নৈহাটি আরবিসি কলেজের দিকে যাচ্ছে, সেই দিকে চলে আসতে হবে। তো এখানে একটি নৈহাটি উৎসবের গেট করা হয়েছে, আর বাঁ দিকে একটি গলি ঢুকে যাচ্ছে। এটি হলো নৈহাটির পুরনো বুকে হল, যেখানে প্রত্যেক বছর পাখি মেলা আয়োজন করা হয়। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক। তো এবছর এখানে পাখি মেলার আয়োজন করা হয়নি, তার বদলে পুষ্প প্রদর্শনী করা হয়েছে। বিভিন্ন রকম ফুলের গাছ আছে এখানে, এছাড়াও অন্যান্য গাছও রয়েছে। চন্দ্রমল্লিকা, গাঁদা, গোলাপ, জবা, টগর, আরও বিভিন্ন রকমের গাছ আছে। তো মাঝখানে এখানে চন্দ্রমল্লিকার ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে, খুবই ভালো লাগছে। তো গাইস, এখানে প্রত্যেকবার পাখি আনে, মাছ আনে। তো মাছ তো এনেছে, পাখি আনেনি। তো একদিকে ভালোই হয়েছে যে পাখি আনেনি, পাখিরা কষ্ট পায়। এখানে সারাদিন লাইট জ্বলে, প্রচুর পাওয়ারের লাইট জ্বলে, তো পাখি আনেনি, ভালোই হয়েছে। তোমাদের মাছটা দেখাই। এখানে অনেকগুলি অ্যাকোরিয়াম আনা হয়েছে, তার মধ্যে বিভিন্ন রকম প্রজাতির মাছ রয়েছে। তো ভিড়ের জন্য সামনে থেকে দেখাতে পারছি না। আর এই অ্যাকোরিয়ামটিতে লেখা রয়েছে আই লাভ নৈহাটি উৎসব। আর ভেতরে বেশ কালারিং মাছ রয়েছে, নিয়ন কালারের, গ্রিন, রেড। তো বাচ্চারা এখানে আসলে খুবই আনন্দ পাবে। আমরা এখন এখান থেকে বেরিয়ে মূল বইমেলায় প্রবেশ করছি। এই দিকটা হলো আহার মেলা, আর এই দিকে রয়েছে বইমেলার মূল গেট। এখানে ফুলের স্টিকের দোকান বসেছে, খুব সুন্দর লাগে এই ফুলগুলো দেখতে, স্টিকগুলো দেখতে খুব কালারফুল লাগে। আর এদিকে নৈহাটির বিখ্যাত বড় মায়ের ফটোর দোকান বসেছে। এই হলো শিশু মেলার গেট, বিভিন্ন রকম কার্টুন চরিত্র দিয়ে গেটটি সাজানো হয়েছে। বইমেলায় প্রবেশ করার আগেই বাঁ হাতেই পড়বে শিশু মেলা। আদর্শ বিদ্যালয়ের ভেতরে শিশু মেলা অনুষ্ঠিত হয়। ভেতরে একটি মঞ্চ করা হয়েছে, যেখানে বাচ্চারা নাচ, গান, আবৃত্তি পারফর্ম করে। তো নিচে গ্রাউন্ড ফ্লোরের ক্লাসরুমগুলোর ভেতরে বাচ্চাদের তৈরি বিভিন্ন রকমের আঁকা এখানে দেয়ালে সাজানো হয়েছে। দেখে খুবই ভালো লাগছে, নিজের ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। আমিও এরকম ছোটোবেলায় আঁকতাম। এখানে এসে নিজের স্কুলের কথা মনে পড়ছে। এই হলো নৈহাটি বইমেলা উৎসবের মেন গেট। তো তোমাদের একটু সারাউন্ডিং ভিউটা দেখিয়ে দিই। চারিপাশে বিভিন্ন রকম খাবারের দোকান বসেছে। এইদিকে একটি তন্দুরি চায়, মালাই কফি স্টল বসেছে। তো চলো মূল বইমেলায় প্রবেশ করা যাক। তো ভেতরে প্রবেশ করার পরে বাঁ দিকে শিল্পমেলার গেট থাকবে,
আর সোজাসুজি সাংস্কৃতিক মঞ্চ এবং বইমেলার গেট, আর ডান হাতে থাকবে সবলা মেলার গেট, সহায়তা কেন্দ্র এবং অনুসন্ধান কেন্দ্র। আর শুনতেই পাচ্ছ এখন সাংস্কৃতিক মঞ্চে কোনো এক তারকা গান গাইছে। তো চলো শিল্প মেলার ভেতরে প্রবেশ করা যাক। তো দেখা যাক এর ভেতরে কি কি আছে। দুদিকেই বিভিন্ন ধরনের স্টল বসানো হয়েছে, ইনভার্টারের ব্যাটারি থেকে শুরু করে হস্তশিল্প, এছাড়াও সামনেই দেখা যাচ্ছে যে বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে আরও অনেক রকমের স্টল বসানো হয়েছে। ঘরের টাইলস, ফ্লোর টাইলস, ওয়াল টাইলসের স্টল বসানো হয়েছে। তো এখানে অনেক রকমেরই স্টল আছে। আমরা একটু চটপট করে এই দিকটা ঘুরে নিলাম। এখানে দেখতে পেলাম পাবলিক হেলথ অ্যান্ড কনভেনিয়েন্স নৈহাটি মিউনিসিপ্যালিটির একটি স্টল। তো এখানে একটি বায়োস্কোপ বসানো হয়েছে, আর স্টলটি বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো মৌলি চলে গেল বায়োস্কোপ দেখতে। আমিও দেখছিলাম বায়োস্কোপ, বাট কিছু দেখতে পেলাম না সেরকমভাবে। এই দিকটাতেও অনেক রকম খাবারের দোকান বসেছে, পান ফুচকার স্টল, মায়ের পিঠে ঘর, ওয়াও মোমো স্টল, আরও অনেক রকম দোকান রয়েছে। এখন আমরা সবলা মেলার ভেতরে ঢুকছি। তো দেখা যাক এর ভেতরে কি কি স্টল বসানো হয়েছে। সবলা মেলার ভেতরে অনেকগুলো স্টল বসানো হয়েছে, যেখানে মেয়েদের গার্মেন্টস, মেয়েদের পোশাক পাওয়া যাচ্ছে। এছাড়াও আরও অনেক রকমের স্টল আছে। বিশেষ করে এখানে মেয়েদের জামা কাপড়ের স্টলটাই বেশি দেখা যাচ্ছে। আর এছাড়াও মেয়েদের বিভিন্ন রকম সাজার জিনিসের স্টল রয়েছে। তো এদিকটা জেন্টসদের জন্য বা ছেলেদের জন্য বিশেষ কিছু নেই, বেশিরভাগটাই মেয়েদের জন্যই রয়েছে। তো তাই জন্যই হয়তো নামটা সবলা মেলা দেওয়া হয়েছে। জানি না এক্ষেত্রে সবলা মানেটা কি। এখানে নবদ্বীপের ক্ষীর দইয়ের একটি স্টল রয়েছে, আর এখানে হরিণঘাটা মিটের একটি স্টল রয়েছে দেখা যাচ্ছে। পাশেই রয়েছে লোকনাথ আচার সেন্টার। এখন আমরা মূল বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করছি। ভেতরে সারাউন্ডিং ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই পুরোটা। এখানে প্রচুর বুক স্টল বসানো হয়েছে, প্রচুর লোক এখানে রয়েছে, ছেলে মেয়ে বিভিন্ন বয়সের লোকেরা এখানে দাঁড়িয়ে গল্প করছে, আড্ডা দিচ্ছে। তো এই জায়গাটা খুবই ভালো লাগছে দেখতে। এখানে শিক্ষায়ন বুক স্টল, পাশে রয়েছে ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া পত্রভারতী বুক স্টল। তো মৌলি চলে গেল একটু বুক স্টলগুলোতে বইগুলো দেখতে। আর এখানে স্কুল ফ্রেন্ডস, কলেজ ফ্রেন্ডস সবাই গল্প করছে, সেলফি নিচ্ছে। আমিও একটু চলে গেলাম স্টাইল করে ফুটেজ নিতে। অ্যাকচুয়ালি তা না, অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরে রয়েছি, তো মৌলিকে বললাম একটু ক্যামেরাটা ধরতে। আমি একটু সামনে গিয়ে বইগুলো দেখে নিলাম। অনেক ধরনের বই ছিল, কিন্তু আমার কেনার মতন কিছুই ছিল না, কারণ এখন বই পড়ার মতন সময় নেই। এইখানে মহান বিদ্যান আবার কি পড়ছে একটু জিজ্ঞাসা করে দেখি। কি দিয়েছে এটা? বইমেলায় ঢুকেই সবার প্রথমে এই দোকানটা ছিল বাঁ হাতেই। তো এখানে একদম ছোট বাচ্চাদের জন্য অনেক রকমের ছড়ার বই, গল্পের বই, আদর্শলিপি, বর্ণপরিচয়, স্টিকার ইত্যাদি পাওয়া যাচ্ছিল। তো এখান থেকে আমার ভাগ্নির জন্য একটু কিছু কিনে নিলাম। একটা ছড়ার বই, একটা বারবি ডলের স্টিকারের পেজ, আর একটা ছোট্ট অওয়া এবিসিডির বই। তো আমার বাড়িতে 3 বছরের ভাগ্নি রয়েছে, তোমরা অনেকেই দেখেছো আমার আগের ব্লগে। তো ওর জন্য একটু কিনে নিলাম। এখন আমরা সাংস্কৃতিক মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে প্রতিদিনই বিভিন্ন রকমের নাচ, গান, আরও অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আর প্রতি বছরই এখানে বিভিন্ন নামি দামি সঙ্গীত শিল্পীরা এসে পারফর্ম করে যান। গত বছরে সুনিধি চৌহান, তার কয়েক বছর আগে শ্রেয়া ঘোষাল এবং আশা ভোসলে এসেও গান করে গেছেন এখানে। তো
তো এবছর কারা আসবে জানি না, সেই লিস্টটা এখনো আমি দেখিনি। তো আমরা যখন এখানে ঢুকেছিলাম তখন অলরেডি গান হচ্ছিল, একজন তারকা গান গাইছিলেন। মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। নৈহাটি উৎসব কমিটিকে অনেক ধন্যবাদ এখানে গান পরিবেশনা করার সুযোগ করে দেওয়ার জন্য। দূর জব দিন ঢল যায়, सांझ की दुल्हन बदल चुराए, चुपके से आए। दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदल चुराए, चुपके से आए। সো গাইজ, আমরা এখন ফাংশন দেখে বাইরে চলে এসেছি আহার মেলায়। এখানে একটু খাওয়া দাওয়ার পর্ব সেরে নিয়ে তারপরে বাড়ি চলে যাব। তো দেখা যাক এখানে কি পাওয়া যায়। তো আমরা এখানে কৃষ্ণনগরের আধারচন্দ্র দাস মিষ্টির দোকানে সর ভাজা আর সর পুরিয়া অর্ডার দিয়ে দিলাম, দুটো করে। কি হচ্ছে? সরপুরিয়া আর সর ভাজা কৃষ্ণনগর। কিরকম? Women. তো বাড়ির জন্য কিছু সর ভাজা আর চকলেট কেকগুলো দেখতে পাচ্ছ, এগুলো অর্ডার দিয়ে দিলাম। তো মৌলি আবার এখানে মেনু পড়তে শুরু করে দিয়েছে। এটা হলো নৈহাটি রয়্যালস রেস্টুরেন্টের স্টল। তো মৌলি গিয়ে দুটো ফিশ ফিঙ্গার অর্ডার দিয়ে দিল 70 টাকা দিয়ে। তো ওকে বলছিলাম যে ফুড রিভিউ করতে, তো বলছিল ফুড রিভিউ আবার কি বলবো কি করব, আমি কিছু পারবো না করতে। তো গাইস, কপালটা খারাপ, ও যেটা খাচ্ছে ঠিক আছে, আমি যেটা খাচ্ছি এক কামড় দিয়েছি, ভেতর থেকে চুল বেরিয়ে এসছে, আবার চেঞ্জ করতে নিয়ে গেছে। কি বলবো, কিছু বলার নেই। বড় ব্র্যান্ড হলে বড় কিছু হলে যে অনেক কিছু হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। রোড সাইডে যা, বড় রেস্টুরেন্টে যা, বাইরের খাবার মানে বাইরের খাবারই, এটা ঘরের মতন কখনোই পরিষ্কার করতে হবে না। চলো, চেঞ্জ করে দেবে আবার। সো গাইস, মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো কপাল খারাপ যে আমারটাতেই খেতে গিয়ে ওই ফিশ ফিঙ্গারটার মধ্যে চুল ছিল, ওটা আবার চেঞ্জ করে দিয়েছে। তো কপালেই যে তুমি আমার সাথে আছো, কপাল করেই আছো। তোমরা আসো, 31শে ডিসেম্বর অবধি মেলাটা চলবে, এসে ঘুরে যাও তোমরা। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। গুড নাইট।